ভালো মতো পড়াশোনাটা শেষ করলে এরকম কষ্টের কাজ করতে হইতো না। আমি নিশ্চিত সাকিব অনেক বড় একটা অফিসার হয়ে গেছে। অফিসার হয়েছে, এত সোজা অফিসার হওয়া। আমরা এখানে মাল টানতেছি, দেখে ও ঢাকা শহরে কোনো চিপা চাপায় বসে বসে চা বেচতেছে। দে মাল দে। কিরে সানি শুভ, কইছিলাম না ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই খাটতে হইব। তুই কি সত্যি সত্যি অফিসার হয়ে গেছিস? সবই তোর ভবিষ্যৎবাণীর ফল। তুই আমারে ভবিষ্যৎবাণী করছিলি যে আমি অনেক বড় অফিসার হব, আজ আমি অফিসার, বুঝছস? কিন্তু তোরা তো অফিসার হইতে পারস নাই। ইসরে সানি, আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম। এসব কথা বাদ দে বন্ধু, যা হওয়ার হয়ে গেছে। তুই তো বড় অফিসার হয়েছস, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না। এরকম মাল টানতে বন্ধু অনেক কষ্ট হয়, পুরো রক্ত বাইরে হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে রিকোয়েস্ট করতেছস, আমি তোদের লাইফ সেট করে দিব। আমার কার্ডটা আগে দেই নে, এটা হইতেছে আমার কার্ড। আজ রাত 8টায় হোটেল সোনামণিতে আসবি, ওইখানে তোর জব সেটেল করুক। কি যে একটা বিপদে পড়ছি রে টাইসন। আজকে একটা ইন্টারভিউতে যাওয়ার কথা, ভালো কাপড় চোপড় কিছুই নাই, কাপড় চোপড় কিনবো সেই টাকা নাই। এই যে টাকা। রিমি, তুমি টাকা বলে কই? আমগো এলাকায় উত্তর দিকে একটা টাকার গাছ হয়েছে, ওটা দিয়ে জাকি মারলে এই টাকা পড়ে। কি করো আমার সাথে? টাকার গাছ থাকলে আমি আর দেরি করতাম? আমি কি তোমার বাবারে বলতাম যে কালকে বিয়ের আয়োজন করেন? সেই দিন না তুমি বললা বাড়ি ভাড়ার টাকায় শর্ট পড়ছে, এখানে 10,000 টাকা আছে। তোমার যে কি বলে ধন্যবাদ দিব নিজেই বুঝতেছি না। আমি টিউশনি করে করে টাকা জমাইছি। শোনো, আজকে রাতে হোটেল সোনামণিতে একটা পার্টি আছে। আমার বন্ধু সাকিব তার বসের সাথে আমার পরিচয় করে দিবে। বসটা যদি ঠিকঠাক মতো পামটা দিতে পারি তাহলে আমার চাকরি কনফার্ম। আর চাকরিটা কনফার্ম হইলেই তোমার বাবার সামনে গিয়ে বলবো, আঙ্কেল বিয়ের আয়োজন করেন, আমি রেডি। যা করার তাড়াতাড়ি করো, আব্বা কিন্তু বিয়ের চাপ দিতেছে। আর কোনো চাপ থাকবো না, শুধু দোয়া করো যাতে বসটা ঠিক মতো পামটা দিতে পারি, চাকরিটা যাতে হয়ে যায়। এই ছেলেটা কে? বস ও হচ্ছে সানি, ওর কথা আপনাকে বলেছিলাম। পাম দে। বস, আপনি দেখতে যেরকম হ্যান্ডসাম, আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যান্ডসাম। আরে তুই আমার গার্লফ্রেন্ড নাকি? ও তো আমার মেয়ে। দ্যাট হু ইজ দিস গাই? বাপ মেয়ে একসাথে মদ খায়। ম্যাডাম আমি গাই না, আমি সানি। আসসালামু আলাইকুম। তোরে বলছি প্রশংসা করতে, তুই সব কি উল্টো পাল্টা কইতাছস? ভালো কথা ক। বস আপনি অনেক সুন্দর ডান্স মারছেন, মানে এমন সুন্দর আমাদের গ্রামের কায়ুল চাচা এরকম ডান্স মারতো না। কত বছর ঠাড়া পরে মরে গেছে। হ্যাঁ এটা তুই কি কস? এগুলো পাম নাকি? কি করবো সেটা ক। ভালো কিছু ক। তুমি যে ছেলের কথা বলছিলা, ও কি সেই ছেলে? আর এ খুব ভালো পামিস্টে এক্সপার্ট, অতীত বর্তমান ভবিষ্যৎ যা বলবে হুবহু খেতে যাবে স্যার। আপনি বিশ্বাস না হলে দেন, আপনার হাত দেন, দেখে বলুক। ও বলে দিতে পারবে?